এখনো হচ্ছে কুয়াশা আছে। তো দেখুন দর্শক, এরকম গ্রামের মেঠো রাস্তা, একেবারেই মাটির রাস্তা, এরকম একটা পরিবেশে হচ্ছে আমি আছি। আপনাদেরকে দেখাবো আমি ঘুরে ঘুরে এই এলাকাটা আসলে কতটা প্রাকৃতিক এবং প্রকৃতির মাখামাখি এই সুন্দর পরিবেশ। আপনারা আমার সাথেই থাকুন। এগুলা হচ্ছে একটা গ্রামের রাস্তা, কতটা সুন্দর এবং হচ্ছে গ্রামীণ, যাকে বলে হচ্ছে বাংলাদেশের আসল রূপ। গ্রামে না আসলে আপনি বাংলাদেশের আসল রূপ বৈচিত্র্য আপনি উপভোগ করতে পারবেন না কোনো মতেই। আর শীতের সকালবেলা আপনি একটু ভাবুন তো, যে আপনি হচ্ছে সকালে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে শীতের সকালবেলা এমন একটা গ্রামীণ পরিবেশে, গ্রামের মেঠো রাস্তায় আপনি হাঁটছেন এবং আপনার চতুর্দিকে হচ্ছে শুধু প্রকৃতির সাথেই মাখামাখি। এখানে গ্রামের একটি বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে। তো আপনি একবার ভেবে দেখুন দর্শক, যা বলছিলাম, যে গ্রামের এরকম মেঠো রাস্তায় আপনি হাঁটতেছেন সকালবেলা ফজরের নামাজের পরে। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আমার বর্তমান ফিলিংসটা, আমার বর্তমান ভালোবাসা এবং বর্তমান অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন এই দিকটাতে হচ্ছে শীতের সকালবেলা, এখনও সূর্য ওঠে নাই, চতুর্দিকে হচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আকাশে এখনও দেখেন এখন সূর্য নাই, এখনও হচ্ছে আকাশ ঢেকে আছে হচ্ছে ঘন কুয়াশায়। তো দর্শক দেখেন, গ্রামের এমন একটা রাস্তায় হচ্ছে আমি হাঁটতেছি শীতের সকালবেলা, আর কতটা ভালো লাগতেছে এবং কতটা ভালো লাগার আমার যে কি অনুভূতি, আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে পাখির কিচিরমিচির, দেখেন আমি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি রাস্তাটার পুরো ভিউটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো রাস্তার মধ্যে হচ্ছে এমন বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে গাছপালা। আপনাদেরকে দেখাই দর্শক, আপনারা যারা আলুর জমিন দেখেন নাই, মুন্সিগঞ্জের আলু, এটা হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর জমিন। এই আলু দিয়ে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা বিখ্যাত বাংলাদেশে। এটাই সেই আলুর জমিন, এখানে আলু চাষ করা হয়েছে। এই যে আলু গাছগুলা আপনারা দেখেন। মুন্সিগঞ্জে এটা তো একেবারে ছোট জমিন। মুন্সিগঞ্জের হচ্ছে অনেক জায়গায় দেখেছি, আমার চোখ যত দূরে যায়, মানে চোখ যেখানে গিয়ে আটকে গেছে সেই পর্যন্তই হচ্ছে আলুর জমিন। আমি এরকম অনেক অনেক জায়গা দেখেছি। আপনাদেরকে দেখাচ্ছি, আমি হাঁটতেছি এখন মাটির রাস্তায়, একেবারেই পুরোটাই মাটি, এখানে মাটি ছাড়া অন্য কিছুই নাই। আশেপাশের ভিউটা দেখেন দর্শক, আপনাদেরকে দেখাই আমি আশেপাশের ভিউগুলা দেখেন। ওই যে একটা বক উঠতেছে, এখানে ধান লাগানো হয়েছে। ধানের একটু পরের জায়গাটায় হচ্ছে ফুলকপি চাষ করা হয়েছে। ফুলকপির একটু পরেই হচ্ছে আলু। এই যে উঁচু নিচু আপনি যেসব জায়গা দেখতে পারতেছেন ঘন সবুজ, এই ঘন সবুজগুলোই হচ্ছে আলু। আলুর জমিনের দৃশ্যটা ঘন সবুজ দেখা যাচ্ছে, যেগুলা ওই দূর দূরান্তে দেখা যাচ্ছে যে ঘন সবুজ, ওগুলো সবই আলুর জমিন। শুধুমাত্র আমার সামনে যে পানির সাথে যে জায়গাটা, এখানে ধান লাগানো হয়েছে। দেখুন দর্শক, আপনার চোখ যত দূরে যাবে সেই পর্যন্ত হচ্ছে পুরোটাই প্রকৃতি।
একেবারেই জনমানবহীন এলাকা, দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর চোখে পড়তেছে না। আসলে এর চাইতে প্রাকৃতিক আর হয় না আমার মনে হয়, একেবারেই শীতের সকালে। দেখেন দর্শক, আপনারা যত দূরে দেখবেন, এই দিকটাতে একটা বাড়ি দেখতে পারতেছি আমি, তাছাড়া আমার চোখ যত দূরে যাচ্ছে, আমি ডানে বামে তেমন কোনো বাড়িঘর আমার চোখে পড়তেছে না দর্শক। পুরোটাই হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির সাথে মাখামাখি একটা অবস্থা। এটাই হচ্ছে আমার বাংলাদেশের আসল রূপ ও সৌন্দর্য। আসলে এরকম রূপবৈচিত্র্য দেখেই হচ্ছে কবিরা বিভিন্ন কবিতা লিখতেন। তাদের চোখে এরকম সৌন্দর্য যখনই পড়তো, তাদের হচ্ছে বিভিন্ন লাইন মনে পড়ে যেত, কবিতার লাইন। দেখুন কতটা ভালো লাগার মতো পরিবেশ। আমি আপনাদেরকে আরও দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। তো দর্শক, এমন একটি শীতের সকালে আমি এমন একটা পরিবেশে এসে আমি খুবই উচ্ছ্বসিত, এবং আমি আমার মনের অনুভূতি আপনাদেরকে হচ্ছে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে আমার। আসলে গ্রামে এসে, এতটা সুন্দর পরিবেশে এসে আমার মন অনেকটা ভালো হয়ে গেছে। আমি মনের মধ্যে অনেক শান্তি বোধ করতেছি। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং এমন একটা সুন্দর প্রকৃতি এবং সুন্দর জেলাতে আমি জন্মগ্রহণ করেছি। আমার জেলা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। দেখুন আমি হাঁটতেছি হচ্ছে শীতের সকালে গ্রামীণ রাস্তায়, মেঠো রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছি। কোনো যানবাহনের কোলাহল, কোনো যানবাহনের কোনো আওয়াজ নাই, এবং মানুষ সৃষ্টি যেই হচ্ছে কোলাহল, মানুষ সৃষ্টি যে যানজট, সেটা থেকে হচ্ছে একেবারে 100% মুক্ত এই এলাকা। আপনি ভাবতে পারেন দর্শক, যেখানে এই আশেপাশের মানুষ যারা একটু কাছাকাছি যারা বাড়িঘর আছে, তারা এই এলাকায় বসবাস করে, তারা কতটা সুন্দর পরিবেশে বসবাস করতেছে। দর্শক, অনেক হাঁটলাম এই এলাকায়, আমার খুবই ভালো লাগলো, অনেক কিছুই দেখলাম। আসলে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ হচ্ছে প্রবাসে থাকি, তো প্রবাসের সেই ইট পাথরের দেশ সিঙ্গাপুর, আপনারা জানেন যে সিঙ্গাপুর কতটা ব্যস্ততম দেশ, আর সারা বিশ্বের মধ্যে কতটা ব্যস্ততম এবং কতটা উন্নত দেশ সিঙ্গাপুর। তো সেই সিঙ্গাপুরে থেকে থেকে হচ্ছে আমার হচ্ছে মোটামুটি এরকম প্রাকৃতিক পরিবেশ দেখা হয় না, প্রায় অনেক বছর হয়ে গেছে। এরকম প্রকৃতির সাথে হচ্ছে ঘোরা হয় না আমার প্রায় অনেক বছর, দীর্ঘতম লম্বা সময় হয়ে গেছে। আজকে আমি সুযোগ পেয়েছি, মন ভরে হাঁটলাম গ্রামীণ মেঠো পরিবেশে, মেঠো পথে, এবং আমি খুব উপভোগ করেছি। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যাদের গ্রামে বাড়ি আছে, আপনারা নিজ গ্রামে যাবেন, গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন, এবং গ্রামের সাথে যে অন্তরের একটা সম্পর্ক, আপনি যতই হচ্ছে শহরে থাকেন না কেন, গ্রামের মতো শান্তি এবং গ্রামে গেলে যেই অন্তরে যে একটা তৃপ্তি আসে, এটা আপনি বিশ্বের কোথাও পাবেন না, যত উন্নত শহরেই থাকুন না কেন।
আপনি আপনার নিজ গ্রামের সাথে যতটা সম্পর্ক রাখবেন আপনার মনের মধ্যে ততটাই আপনি শান্তি উপভোগ করবেন। তো আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা যতটাই উন্নত হই না কেন, আমাদের সমাজ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, আমরা যতই শহরমুখী হই না কেন, কিন্তু আমরা যেন আমাদের নিজ জন্মস্থান আমাদের গ্রামকে যেন ভুলে না যাই, গ্রামের সাথে যেন আমাদের সম্পর্কটা একেবারেই অন্তরঙ্গ থাকে। আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো, আপনারা সবাই হচ্ছে নিজ গ্রামের সাথে অন্তরের একটা সম্পর্ক রাখবেন, দেখবেন আপনারা খুব ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।